কবিদের মধ্যে অন্যতম একজন মহিলা কবি হলেন রোকেয়া সাখাওয়াত হোসেন, যাকে আমরা বেগম রোকেয়া হিসেবে চিনি। আসুন আমরা তার জীবনী সম্পর্কে জেনে নিই। জন্ম হচ্ছে ৯ ডিসেম্বর ১৮৮০ সাল, রংপুর মিঠাপুকুর পায়রাবন্দ গ্রামে। আর মৃত্যু হচ্ছে ৯ ডিসেম্বর ১৯৩২ সালে কলকাতায়। তার স্বামীর নাম হচ্ছে সৈয়দ সাখাওয়াত হোসেন, পিতা জহিরুদ্দিন মোহাম্মদ, আবু আলী হায়দার সাবের। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অন্যতম প্রবন্ধ হচ্ছে মতিচুর, যেটি প্রবর্তন প্রবন্ধ এবং শ্রেষ্ঠ হিসেবে পরিচিত। এর পরবর্তী হচ্ছে অর্ধাঙ্গী, যেটি নারী জাগরণের সুচিন্তিত ও বলিষ্ঠ মতামত রয়েছে। জাগো ভাগিনী, মূল উপজীবী হচ্ছে নারী শিক্ষা। নারী ভিখারিণী অন্য একটি। তার ৫ নম্বর হচ্ছে নারী অধিকার। আর ৬ নম্বর হচ্ছে সিসেম ফাঁক। ৬ নম্বর অবরোধবাসিনী, যেটি ৪৭টি অনুগল্প নিয়ে লিখিত ১৯৩১ সালে, যেটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এটি নকশাধর্মী ও পর্দা প্রথা নির্ভর হাস্য ও রসাত্মক রচনা। তার আরেকটি রচনা হচ্ছে চাষার চক্ষু। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস হচ্ছে পদ্মরাগ, যেটি নবনূর পত্রিকায় প্রকাশিত হয়। অন্য একটি উপন্যাস হচ্ছে সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন। ব্যঙ্গধর্মী রচনা হচ্ছে পরিঢিবি, তিনকুড়ে, বিয়ে পাগলা বড়ু এবং ভ্রাতাভগ্নী। বেগম রোকেয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন তিনি মিসেস আর.এস. হোসেন নামে লিখতেন। ১৯১৬ সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম বা বর্তমান যেটা মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯১০ সালে কলকাতা গমন করেন। ৯ ডিসেম্বর রোকেয়া দিবস পালন করা হয়। সৌগাত পত্রিকার সম্পাদক হচ্ছেন মোহাম্মদ নাসির উদ্দিন।